আমরা মনোহরদী বেলাব নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, অধিকার হারা মানুষের কাছে, মানুষের পাশে জামাত ইসলামী আছে, আমরা আছি, আমি আছি, আমরা থাকব। এবং সামনের দিনে আমরা বেলাব মনোহরদীতে বঞ্চিত মানুষদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব, সুসংঘবদ্ধ হব। সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা সংগঠিত হচ্ছি, সংগঠিত হব। আমরা ইনশাল্লাহ এই নিরীহ মানুষের বিজয় সামনের দিনে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে এবং বিভিন্ন প্রকার যানবাহন নিয়ে আমরা বেলাবর মনোহরদীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছি, মানুষের কাছে যাচ্ছি। আমরা সবার কাছে আমাদের সালাম, আমাদের দাওয়াত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করছি, তারা যেন সবাই আমাদের কাছে, আমাদের সাথে থাকে। আমরা এই পর্যন্ত মনোহরদীর বিভিন্ন এলাকা ঘুরে এই পর্যন্ত এসেছি, সামনে আরও বেলাবো, ঘুরবো। আমরা দুই পাশে মানুষের করতালির মাধ্যমে স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। মানুষ অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আমরা বিশ্বাস করি সামনের দিনে বেলাবো এবং মনোহরদীবাসী আমাদেরকে, জামাত ইসলামীকে, আমাকে ইনশাআল্লাহ বিজয় করবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আনুগত্যশীল সংগঠন, সুশৃঙ্খল সংগঠন, গরিব মানুষের সংগঠন, বৈষম্যহীন একটা শোষণমুক্ত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেই সংগঠন, সেই বাংলাদেশ জামাত ইসলামীর পাশে এই এলাকার বেলাবো মনোহরদীবাসীকে পাশে থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই এবং আমরা আশা করি তারা থাকবে। 53 বছর আমাদের দেশটা স্বাধীন হয়েছে। এদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু 53 বছরে প্রচলিত রাজনৈতিক দলগুলো এর কোনো সুরাহা করতে পারেনি, বরং আমরা উল্টা চিত্র দেখেছি। জনগণের অধিকারকে তারা হরণ করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে এবং এর প্রমাণ বহু রয়েছে। আমরা এর ব্যতিক্রমধর্মী যেই একটা ব্যবস্থা কায়েম করতে চাই, যেখানে লুটপাট থাকবে না, দুর্নীতি থাকবে না, দুর্নীতি করার কোনো সুযোগই থাকবে না এবং সর্বত্র সৎ নেতৃত্ব কায়েম হবে। সৎ নেতৃত্বের মাধ্যমে, ইসলামী অনুশাসনের মাধ্যমে একটা সুজলা সুফলা সোনার বাংলাদেশ তথা বেলাবো মনোহরদী গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা।